আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি মসুর ডালের ডালপুরি। গ্যাস জেলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। 1 কাপ ডাল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধোয়া ডালটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে ডালটা সিদ্ধ হবে, জলটাও শুকিয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা মিশিয়ে দিয়ে ডালটা সিদ্ধ হতে দিলাম। ডালটা সিদ্ধ হতে হতে আমি এদিকে ময়দাটা মেখে নেব। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিচ্ছি ময়ানের জন্য 4 চামচ মতো সাদা তেল। আপনারা চাইলে অবশ্যই 1 চামচ চিনি দিতে পারেন। ময়ানটা আমি হাতে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। কচুরির যেমন আমরা ময়দা মাখি সেইভাবে ময়দাটা মেখে নেব, খুব বেশি শক্ত করব না। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 30 মিনিট মতো। এতক্ষণে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। নেড়েচেড়ে একটু শুকনো করে নিচ্ছি। এখন ডালটা আমি গ্যাস থেকে নামিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। সিদ্ধ করা ডালটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো। জিরে আর শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম। ভাজা মশলাটাও দিয়ে দিলাম। এখন এইভাবে নেড়ে নেড়ে ডালটা আমি একদম শুকনো করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার আর দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে 1/2 চামচ চিনিও দিতে পারেন। ডালটা একদম ঝুরঝুরে হয়ে এসেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। পুরটা ঠান্ডা হতে থাকুক। আমি এদিকে ময়দা থেকে লই কেটে নেব। ময়দাটা আবার একটু থেসে নিয়ে আমি লইগুলো কেটে নিচ্ছি। সব লইগুলো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইভাবে ময়দায় পুর দিয়ে নেব। ডালের পুরটা এবার হাতে করে একটু গোল করে নিলে পুরটা দিতেও সুবিধা হয় আর অনেকটা বেশি পুর দেওয়া যায়। একইভাবে আমি সব লইগুলো পুর দিয়ে নিয়েছি। এখন আমি চাকতিতে অল্প করে ময়দা দিয়ে ডালপুরিগুলো বেলে নেব। সব ডালপুরিগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে। আমি আগে থেকে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম। এখন আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে।
এইভাবে মসুর ডালের ডালপুরি বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে।